আসসালামু আলাইকুম। সবাইকে র‍্যাপিড হোস্ট বিডি ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ডোমেইন Cloudflare এ এড করবেন। তো Cloudflare এর মাধ্যমে আপনারা আপনাদের ডোমেইনের উপরে আরো বেটার কন্ট্রোল করতে পারবেন। বিভিন্ন DNS রেকর্ড এড করে ম্যানেজ করতে পারবেন। সেই সাথে আরো বিভিন্ন সিকিউরিটি ফিচারও আছে যেগুলো আপনারা ইউজ করতে পারবেন। তো এটা মোটামুটি প্রায় সকল ওয়েবসাইটই এটা ইউজ করে থাকে Cloudflare এর মাধ্যমে। তো এটা কিভাবে Cloudflare এ এড করবেন আপনার ডোমেইনটি সেটাই দেখাবো এই ভিডিওতে। এর জন্য প্রথম হচ্ছে আপনাকে অবশ্যই একটা ডোমেইন কিনা থাকা লাগবে। তো আমার এখানে একটা ডোমেইন কিনা আছে। আমি যদি আমাদের ওয়েবসাইট থেকে দেখাই এই যে আমার একটা ডোমেইন কিনা আছে। তো ডোমেইন কিনার পর আপনি যদি Cloudflare এড করতে চান তাহলে আপনি Google এ সার্চ করবেন Cloudflare লিখে এবং Cloudflare এ চলে আসার পর আপনি হচ্ছে এরকম একটা সাইন আপ অপশন পাবেন। আমি সাইন আপ এ ক্লিক করলাম। আসার পর এখানে আপনার একটা ইমেইল এবং পাসওয়ার্ড দেওয়া লাগবে। তো আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে যেহেতু ভিডিওটা বানাইতেছি এই কারণে আমি হচ্ছে টেম্পোরারি একটা মেইল দিয়ে আপনাদেরকে দেখাবো। আপনারা হচ্ছে অবশ্যই আপনারা এখানে আপনাদের নিজের যে জিমেইলটা আছে ইউজ করতে পারবেন বা এই যে কন্টিনিউ উইথ গুগল দিয়ে সরাসরি গুগলের মাধ্যমে কানেক্ট হতে পারবেন। তো টেম্পোরারি মেইল থেকে আমি মেইলটা কপি করে নিতেছি। মেইল অ্যাড্রেসটা কপি করে ইমেইলে এটা বসিয়ে দিব। পাসওয়ার্ডের মধ্যে আমি একটা শক্তিশালী একটা পাসওয়ার্ড দিয়ে দিতেছি। আপনারা আপনাদের মতো একটা দিয়ে দিবেন। এখানে দেখেন পাসওয়ার্ডের রিকোয়ারমেন্ট আছে। এই রিকোয়ারমেন্টগুলো অবশ্যই ফিল করে নিবেন। এরপর ভেরিফাই ইউ আর এ হিউম্যান এ ক্লিক করবেন। তো যে সাকসেস চলে আসছে। এরপর সাইন আপ এ ক্লিক করে আমরা হচ্ছে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিব। তো আমার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। অবশ্যই হচ্ছে ইউজার নেম, পাসওয়ার্ডগুলো আপনি কোনো একটা জায়গায় সেভ করে রাখবেন। আমি আপাতত সেভ করতেছি না। এরপর এখানে পার্সোনালটা সিলেক্ট করবেন। এখানে আপনারা পড়ে দেখতে পারেন। আর এগুলো হচ্ছে অপশনাল আরকি। তো আমি এখানে স্টুডেন্ট সিলেক্ট করলাম। মাইসেলফ এটাতে প্রটেক্টেডটা দিলাম। পাবলিক ওয়েবসাইট। তো এই দেখেন আমাদেরকে ড্যাশবোর্ড চলে আসছে। এখন হচ্ছে আমাদের এখানে ডোমেইন কানেক্ট করতে হবে। তো আমরা এই যে একটা অপশন আছে কানেক্ট এ ডোমেইন এটাতে ক্লিক করব এবং এখানে আমাদের যে ডোমেইনের নামটা আছে এই ডোমেইনের নামটা এখানে দেওয়া আসবে। তো আমি আমার ডোমেইনের নামটা এখান থেকে কপি করে নিতেছি। কপি হয়ে গেলে এখানে পেস্ট করে দিলাম। এখানে ডোমেইনের আগে পরে কিছু দিবেন না। মানে যে HTTPS যদি থাকে এগুলো হচ্ছে দিবেন না। HTTPS, www এগুলো দেওয়া যাবে না। শুধু ডোমেইনের নামটা দিবেন। এরপর কন্টিনিউ তে ক্লিক করবেন। এখানে আমরা ফ্রি প্ল্যানটা সিলেক্ট করব। এখন Cloudflare কি করতেছে? আপনার যে রেকর্ডগুলো আছে, DNS রেকর্ডগুলো সেগুলো হচ্ছে তারা হচ্ছে অটোমেটিক এটা ইম্পোর্ট করে নিছে। আপনি যদি চান এখান থেকে রেকর্ড ডিলিট করবেন তবে ডিলিটও করতে পারবেন বা যদি এড করতে চান এখান থেকে এডও করতে পারবেন। এগুলা পরেও করতে পারবেন। তো আমি এখানে আর কিছু করলাম না। আমার রেকর্ড যেগুলো আছে এগুলাই থাকবে। থাকার পর আমি হচ্ছে কন্টিনিউ টু অ্যাক্টিভেশন এ ক্লিক করব। এখন হচ্ছে আমার নেম সার্ভার আপডেট করা লাগবে। তো এখন দেখেন ২ নাম্বার অপশনের মধ্যে Cloudflare হচ্ছে ২ টা নেম সার্ভার দিছে। এই যে একটা, এই যে একটা। আমাদের এখন কি করা লাগবে? এই নেম সার্ভারগুলো কপি করে আপনি যে ডোমেইনের যে নেম সার্ভার অপশন আছে, এখান থেকে নেম সার্ভারটা আপডেট করে দিবেন। আমি এটা একটা দিলাম। ওই যে দ্বিতীয় নেম সার্ভার যেটা এটা দিলাম। এখন সেভ করে দিব। চেঞ্জ নেম সার্ভারে ক্লিক করব। আপনি যেখান থেকে ডোমেইন কিনেন না কেন নেম সার্ভারে একটা অপশন পাবেন। তো নেম সার্ভার হচ্ছে সেভ হয়ে গেছে। এখন আমরা কি করব? এখান থেকে আপডেটেড মাই নেম সার্ভার এটাতে ক্লিক করব। কিন্তু এখন হচ্ছে আমাদের ডোমেইনটা কানেক্ট হবে না। কারণ একটা DNS প্রোপাগেশন এর একটা ব্যাপার আছে। তো এটা ১ ঘন্টার মতো সময় নিবে। ১ ঘন্টা পর আমরা এখানে দেখব আমাদের ওয়েবসাইটটা হচ্ছে কানেক্ট হয়ে গেছে। আমরা যদি এখানে যাই, আমরা যদি আপনি ডোমেইন অপশনে যাই, এখানে দেখব ইনভ্যালিড নেম সার্ভার অপশন আসতেছে। আমাদের ১ ঘন্টা পরে যখন আমরা এখানে চেক করব তখন দেখব এটা অ্যাক্টিভ অপশন আসতেছে। মানে আমাদের ডোমেইনটা কানেক্ট হইছে। তো এইভাবে হচ্ছে আমরা আমাদের ডোমেইন Cloudflare এর সাথে এড করতে পারব। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন।